নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মৌপল্লীর গল্প কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আজ হচ্ছে রবিবার, এখন সকাল 6:30 বাজে। সব কিছু কমপ্লিট, সবার যা কাজকর্ম থাকে বাড়ির সমস্ত কিছু কমপ্লিট। মা ঘুমাচ্ছে, মায়ের ডিউটি আজ ছুটি, সেই জন্য মা একটু ঘুমাচ্ছে। নাহলে তো রোজই উঠে চলে, সকালবেলা 6টার সময় উঠে চলে যায়। যাই হোক, তো আজ এখন নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এখন আমি ঘরে নেই। তো চলে এসেছি মর্নিং ওয়াকে। ভয়েস ওভার দেবো, কথা বললে হবে না। তারপর ফুলটা তুলবো, কাজ করছি ফোনে কথা বললে। তারপরে এখন ফুলটা তুলবো। তো চলুন আজকের মতো চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। আর কি করছি না করছি সারাদিন তো সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে না এই যে কানেরটা খুলে দিয়েছি, মানে যখন স্নান করে উঠছি তখন কানের গুজিটা হালকা ছিল, খুলে গেছে, সেজন্য খুলেই এসছি। সবসময় কানটাও চুলকায়, গুজি পড়ে থাকে, তো কানের মধ্যে কানের দুলটার মধ্যে গুজি থাকে। তো চলুন। Took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking with my head. Take me far away from pain. Take me মন্দির থেকে এসে, ওদিক থেকে এসে আমি একটু দোকানে যাচ্ছি। মা বললো কিছু জিনিস নিয়ে আসতে, তো সেগুলোই আনতে যাচ্ছি। তো চলে এসছি নিতে। একটা তেলের শিশি নেবো, আর তেলের শিশি না, একটা প্যাকেট তেলের শিশি নেবো, আরও কিছু কিছু জিনিস নেবো। তো এদিকে মা পটল আলু কাটছে দেখলাম, আর ডাল আর ভাত বসিয়ে দিয়েছে। আর পাস্তা নিয়ে এলাম, ভাই বললো পাস্তা খাবে। তো এদিকে মায়ের দেখো পাস্তাটাও হয়ে গেছে, আর দুটো বাসি রুটি ছিল, মা বললো ওই দুটো আমি আর মা খেয়ে নেবো। আর এখানে ভাত আর ডালও মায়ের হয়ে গেছে, আর পটল আলু ভাজাটা মা চাপিয়ে দিয়েছে। তো এখানে দেখো পটল আলু ভাজা, ভাত, ডাল মায়ের রেডি হয়ে গেছে। আবার এখানে পাস্তাটাও মায়ের রেডি হয়ে গেছে। তো আবার যেতে হচ্ছে দোকানে। ওই আমার হাতে যে ফ্রাইং প্যানটা দেখছো, সেই ফ্রাইং প্যানটা ওই যে ওই নাটটা, ওইখানকার নাটটা না খুব ঢিলে হয়ে গেছে। তো ওটাকে এই দাদাটা দোকান দিয়ে নিয়েছিলাম, ওই মুদিখানা দোকানেরই দোকান এটা। তো ওটা দিয়ে এলাম, বললো পরে ঠিক করে দেবে। তারপর আসার সময় ডিম আর স্লাইস পাউরুটি নিয়ে এলাম। আমার আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছে করেছে, তাই জন্য। তো এখানে আগে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, তো তারপর ডিমটা ফাটিয়ে তারপর যেভাবে আর কি ডিম টোস্ট করে সেভাবে করে নেবো। অনেক দিন ডিম টোস্ট খাইনি, তো মাও বলছিল কিছুদিন আগে যে ডিম টোস্ট করলে হয়। মনে ছিল না, যাই হোক ব্রেকফাস্টে এটা ওটা করা হয়ে যাচ্ছিলো, তারপর আর মনে থাকছিল না বলে। আর আজকে রবিবার, মাও বাড়িতে আছে দেখলেই, আমি ওদিক থেকে আসার মধ্যেই মায়ের অত কিছু রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো মা কী করছিল, মা এখন ওই মাছ হবে তার জন্য আদা রসুনগুলো, মশলাগুলো আর কি কেটে নিচ্ছিল। তো সেই জন্য মা বললো যে তুই করে নে ডিম টোস্টটা। ভাই পাস্তা খেয়ে নিয়েছে, ভাই খাবে না, আমি আর মা খাবো। আর ওই আমার কাকির বাড়িতে ঘরের চাল ঠিক করা হচ্ছে, তো ওরাও খাবে, ওই ভাই দুটোও খাবে, ওদেরকেও দেবো। তো এই যে বেড়ে নিয়েছি, এটা ওদের দুজনের ডিম টোস্ট আর পাস্তা, ওদের জন্য অল্প অল্প করে দিয়েছিলাম। আর মায়ের আর আমার একটা করে বাসি রুটি আর হাফ ডিম টোস্ট। তো এভাবেই হয়ে গেছে। তারপর চলে এসেছি মাছ কাটতে। মাছটা অ্যাকচুয়ালি আগের দিন বলতে শনিবার তো নিরামিষ হয়েছিল, তো মাছটা ছিল হচ্ছে শুক্রবারের, তো ফ্রিজে রাখা ছিল। তারপরে এখন মাছটা কেটে নেওয়া হয়ে গেছে, তারপরে বাসনটাও মেজে নিচ্ছি। এত গরম যে কি বলবো, মানে সত্যি। তারপর এখানে মা মাছ ভাজাটা চাপিয়ে দিচ্ছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছে। তারপর এখানে মা মাছ ভাজাটা করে নিচ্ছে। তারপরে সোজা চলে এলাম লাঞ্চ মেনুতে আছে ভাত, এই যে আমাদের 3 জনের ভাত, ডাল,
আলু পটল ভাজা আর মাছের ঝাল, আর লাস্টে করেছে হচ্ছে মা আমের চাটনি। তো ওদের মানে ওই ভাইগুলোকেও দিয়েছে, ওরা 2 ভাই আর কাকি ওর মা, আর এখানে লাস্টে আছে স্যালাড। তো একদম চলে এলাম সন্ধেবেলায়, অনেকক্ষণ আগে চাটা সব খাওয়া হয়ে গেছিলো। তো যেহেতু পড়ানো থাকে না শনি রবিবার, দুদিনই লম্বা ঘুম দিই। তো এই যে বাড়ির সামনে দিয়ে যাই, জানেন তো আমাদের এখানে ঘটি গরম, তো প্রায় যাই, তো খাওয়া হয়, বেশ ভালোই লাগে। আর আমাদের এখানে কার্তিক পুজোর সময় ঘটি গরমের তো মেলা লেগে যায়, মানে অনেকে আসে, এরকম দাদারা অনেকে আসে, অনেকে। তো যেহেতু ভাইকে ফোন করা হলো, ভাই দোকানে আছে, ভাই খাবে না বললো, সেই জন্য মায়ের জন্য আর আমার জন্য 10 টাকা করে নেয়, মায়ের আর আমার। তো এই দাদাটা আবার দেখছি সেই করে না পানের মতন, ওইটা না আবার ঠোঙায় করে দিল। তো এদিকে মা আর আমি খেয়ে নিচ্ছি সন্ধেবেলায়। আর এদিকে হচ্ছে এইটা আর কি বলবো, আমি নিজেই ভিডিও এডিট করতে করতে হাসছিলাম। মানে হঠাৎ করে ইচ্ছে হয়েছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে, মিষ্টি একটা হাওয়া, সবাই বাইরেই বসে আছে, আর আমি এদিকে ঘরে গরমের মধ্যে, পাখা চলছে অবশ্য দেখতেই পাচ্ছেন, ঘরে গরমের মধ্যে লাইট অফ করে সঙ্গীত বাংলায় গান চালিয়ে এই নাচ। আসলে যার যেটা যখন ইচ্ছে করে, তাই না? আনন্দটা নিজেদের মধ্যে সবসময়ই রাখতে হয়। আর আমার না বেশি মন খারাপ হলে তখন আবার বেশি একটু নাচতে ইচ্ছে হয়। যাই হোক, মানে লিমিট ছাড়া নাচ যাকে বলে। তো তারপর এখানে যেহেতু ভাই সকালে মাছ খায়নি, তো যাই হোক ও খায় না বাটা মাছ, ও কাটা করে খেতে পারে না। আর আমারও একটু একটু ইচ্ছে করছিল, মানে বেশি না, একটু একটু মানে ইচ্ছে করছিল, যে সেদিন আপনারা দেখলেন ভাই বিরিয়ানি খেয়েছে, তারপর আমার একটু, তো আমি আর ভাই 50-50 করে দিয়ে নিয়ে এলাম বিরিয়ানি। আর মা এই যে পান্তা ভাত খেয়ে নিচ্ছে, দুপুরের যা মেনু ছিল তাই। আর এখানে দেখুন রাতের বেলায় চলে এলাম, চাঁদটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমি আর মা যে ঘরে শুই সে ঘরের জানলা থেকে, কত সুন্দর লাগছে দেখুন চাঁদটা। সেই জন্য আমি ভাবলাম যে না, একটু ক্যামেরাটা অন করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই থাকলো, দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।